কি অবস্থা? কেমন আছো সবাই? ঈদের লম্বা একটা ছুটির পর আজকেই প্রথম ক্লাস। তো ঈদের ছুটির পর প্রথম ক্লাসে সবাইকে সুস্বাগতম। কেমন আছো তোমরা? পড়াশোনা কেমন চলতেছে বলো? কেমন আছো সবাই? নমস্কার, পীযূষ মজুমদার ভালো আছি, তুমি কেমন আছো? শ্রেয়াস চৌধুরী ওয়ালাইকুম আসসালাম, রায়হান চৌধুরী আদাব, মুগ্ধ ভালো আছি, আসাদুজ্জামান আসিফ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? ফারিয়া বিনতে নিহা, সৌমিক মন্ডল ভালো আছি, রিয়া আক্তার, প্রকাশ দাস, পলাশ, মাহবুব, সাদিয়া ভালো আছি, কাফি, সজীব, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং ঈদের ছুটি ভালো কাটাইছো। এই ঈদের ছুটি কে কেমনে কাটাইলা? শুধু চিল করছো নাকি পাশাপাশি একটু পড়াশোনাও করছো? হ্যাঁ, যারা বলছিলা যে ঈদের ছুটির পর ইয়ার চেঞ্জ এক্সাম, তোমাদেরকে তো পড়াশোনাও একটু করতে বলছিলাম, তোমরা কি পড়াশোনা করছো? আচ্ছা, কাফি বলছে পড়াশোনা, হ্যাঁ ওকে 420 চিল করছি, পড়াশোনাও করছি। আচ্ছা, সজীব বলছে পড়াশোনাও করছি। আচ্ছা, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা অধ্যায়ের 3 নম্বর লেকচার। আজকে ক্লাসটা করার জন্য অবশ্যই 2 নম্বর লেকচারটা করা থাকা লাগবে। আমাকে একটু সবাই আগে বলো যে আজকে ক্লাসটা যারা লাইভে করতে আসছো সবার 2 নম্বর লেকচারটা করা আছে কিনা। যদি 2 নম্বর লেকচারটা করা না থাকে তাহলে আজকে ক্লাসটা লাইভে কইরো না, বুঝতে পারবা না। অবশ্যই সিরিয়াল ওয়াইজ ক্লাস করবা। বাস্তব সংখ্যা অধ্যায়টা ছোট অধ্যায়, 4টা ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। তো আজকে ক্লাস এবং আগামী আগামী কি সোমবারে 4 নম্বর ক্লাসে আমাদের অধ্যায় শেষ। তো সিরিয়াল ওয়াইজ ক্লাস করো, মাত্র 4টা ক্লাস হবে, একেবারে ছোট অধ্যায়, 9-10-এও পড়ছো, সিরিয়াল মিস করো না, ঠিক আছে? ওকে, সবাই রেডি স্টেডি, শুরু করব? ওকে, ঠিক আছে। স্যার, এই সাইকেলের অন্য চ্যাপ্টার গুলা কখন শুরু হবে? এই যে এই সপ্তাহে যোগাশ্রী প্রোগ্রাম শুরু হবে, রুটিন দেখো নাই? এই সপ্তাহে বাস্তব সংখ্যা শেষ হয়ে যাবে, যোগাশ্রী প্রোগ্রাম শুরু হয়ে যাবে। তারপর আগামী সপ্তাহে তোমাদের রাকিব ভাইয়া সাইকেল চারে কনিক শুরু করবে, আর এইদিকে যোগাশ্রী প্রোগ্রাম শেষ হলে আমি দ্বিপদী বিস্তৃতি শুরু করে দিব। বুঝতে পেরেছো? যোগাশ্রী প্রোগ্রামও ছোট অধ্যায়, 4 ক্লাস লাগবে। মেইন সাইকেল 6-এ মেইন 2টা অধ্যায় হচ্ছে দ্বিপদী বিস্তৃতি এবং সম্ভাবনা। আগামী 2 সপ্তাহের মধ্যেই দ্বিপদী বিস্তৃতি শুরু হয়ে যাবে, ঠিক আছে? ওকে, চলো শুরু করি। রেডি রেডি রেডি? হ্যাঁ, ওকে, ফাইন ফাইন ফাইন। প্রশ্নটা তোলো। এই গত ক্লাসটা করা আছে তো? আমি আবার বলে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি যারা 3 নম্বর ক্লাসটা লাইভে করতেছো সবার প্রথম 2টা ক্লাস করা আছে, না হলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। প্রথম 2টা ক্লাস করা থাকলে একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। একদম সহজ জিনিস এগুলো ভাই, একদম ইজি। বাস্তব সংখ্যার অসমতা পানি ভাত। হ্যাঁ, প্রশ্নটা তোলা হয়েছে, বলো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি রবিউল করিম, তুমি কেমন আছো? প্রকাশ বলছে 16 তারিখ থেকে ইয়ার চেঞ্জ পরীক্ষা, ভালো মতো প্রিপারেশন নিয়ে অ্যাটেন্ড করো। প্রকাশ, ভালো মতো প্রিপারেশন নিও। হ্যাঁ, আগে ক্লাস না করে থাকলে আজকে ক্লাস করা যাবে? যাবে না আলমাস, আলমাস খান, করা যাবে না? হ্যাঁ, ওকে ফাইন। এইবার দেখো, একটা অসমতা আছে, তুমি কি করবা? শুরুতেই এক পাশে করবা। দেখো, x+4 ডিভাইড বাই x+3 মাইনাস এক পাশে করো, ডান পাশ থেকে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। x-6 x-7 তুমি এক পাশে করো, এক পাশে করে গ্রেটার দেন 0, ডান পাশে তো কিছু নাই, কিছু নাই মানে 0 থাকবে, এক পাশে করছি। এইবার আগে লসাগু করো, লসাগু করে দেখো কি দাঁড়ায়। x প্লাসটা আগে দেখতে থাকো, কি করি দেখতে থাকো। x-7 লসাগু করলে কি হবে দেখো, x+4 ইন্টু x-7, x+4 ইন্টু x-7 মাইনাস, এখানে x-7 কাটা থাকবে x-6 ইন্টু x+3। দেখো আমরা শুরুতে কি করছি, এই দুইটাকে এক পাশে করছি এবং গ্রেটার দেন, ডান পাশে কিছু নাই মানে 0 হয়ে যাবে, আর এটা ডান পাশ থেকে বাম পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তারপর লসাগু করে দিছি, লসাগু মানে বিয়োগ করে দিছি আর কি। এবার উপরে গুণটা করো তো, করতে থাকো, আগে দেখতে থাকো কি করি। x+3 x-7 উপরে গুণটা করো, x স্কয়ার -7x+4x -7x, দেখো -7x + 4x প্লাস মাইনাস 4 সাথে 28, তারপরে মাইনাস, এখানে মাইনাস দিয়ে x আর x গুণ করলে x স্কয়ার মাইনাস +3x আর সামনে আছে মাইনাস -3x
তারপরে -6x, সামনে আছে মাইনাস, মাইনাস আছে +6x, প্লাস মাইনাসে -318, সামনে আছে আরেকটা মাইনাস, মাইনাস আছে +18, গুণটা করছে। এবার ক্যালকুলেশনটা করো তো, গুণ করছে, এবার ক্যালকুলেশন করো, দেখো উপরে কি থাকে আমাকে একটু বলো, উপরে কাটাকাটি করে কি আছে একটু বলো তো শুনি, তোমরা করে বলো, বলো বলো বলো। খুবই সিম্পল ক্যালকুলেশন, উপরে কাটাকুটি করো, উপরে কাটাকুটি গিয়ে কি থাকে দেখো, উপরে কাটাকুটি গিয়ে কি থাকে দেখো, এক্স স্কোয়ার কাটা, এক্স স্কোয়ার, একটু বলো কি কি থাকে, এক্স স্কোয়ার কাটা, -7x, -3x, -10x, +4x, +6x, এটাও তো কাটা, -7, -3, -10, +4, +6, এটাও কাটা, 10 +10x, -10x কাটা, -28 +18, তাহলে -10। এই বলো সবার এই পর্যন্ত আসছে কিনা, উপরে -10, একটু আমাকে বলো, কনফার্ম করো। এখনো তো আমরা ম্যাথ শুরু করি না, এগুলো তো বাচ্চা জিনিস, ছোটবেলায় এরকম কত ক্যালকুলেশন করছি আমরা, ওই যে ন্যাংটা বয়সে মনে আছে, ছোট কালে, বাচ্চা কালে এরকম কত ক্যালকুলেশনই না আমরা করছি, তাই না? এই পর্যন্ত সবাই পারছো কিনা, এই পর্যন্ত সবাই পারছো? ওকে ফাইন। এবার আমাকে তোমরা একটা জিনিস বলো তো, এটা তো একটা ভগ্নাংশ, উপরে আছে লব, নিচে আছে হর, লব হচ্ছে -10 আর হর হচ্ছে x+3 × x-7। এই পুরা ভগ্নাংশটা যদি শূন্য থেকে বড় হয় তাইলে হরের চিহ্ন কি হবে? আমার কথাটা একটু বোঝো, একটা ভগ্নাংশ যদি শূন্য থেকে বড় হইতে হয় তার লবের চিহ্ন নেগেটিভ, হরের চিহ্ন কি হবে? কথা বলো, কথা বলো ভাইয়া। এই পুরা সংখ্যাটা শূন্য থেকে বড় মানে কি? ধনাত্মক। শূন্য থেকে বড় মানে কি? ধনাত্মক। তো উপরে আছে মাইনাস, নিচেও মাইনাস হইতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, কে কে বুঝছো? তার মানে হরের চিহ্ন নেগেটিভ হবে, কে কে বুঝছো ভাইয়া? দেখো একটা ভগ্নাংশের চিহ্ন ধরো উপরেও নেগেটিভ নিচেও নেগেটিভ, তাইলেই তো মাইনাসে মাইনাসে প্লাস হবে, মানে শূন্য থেকে বড় হবে। এই কথাটা কে কে বুঝছো? একদম সহজ কথা, বাচ্চা কালের কথা, অবশ্যই বোঝা উচিত যে একটা ভগ্নাংশ যদি শূন্য থেকে বড় হয়, শূন্য থেকে বড় মানে পজিটিভ, তাইলে তার লব যদি নেগেটিভ হয় হরও নেগেটিভ হবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হবে। এই কথাটা কে কে বুঝছো? সবাই বুঝছো না? তাইলে আমাকে বলো, এখান থেকে কি আমি লিখতে পারি অতএব, অতএব এই যে হরের চিহ্ন নেগেটিভ, এই পর্যন্ত কে কে বুঝছো আগে বলো। x+3 x-7 নেগেটিভ হবে, <0 হবে, বলো নেগেটিভ মানে তো <0। এই যে যেহেতু পুরা সংখ্যাটা কি হলো, স্মার্ট বোর্ডের কি হলো, পুরা সংখ্যাটা যেহেতু শূন্য থেকে বড় মানে পজিটিভ, শূন্য থেকে বড় মানে পজিটিভ, তাহলে লব যদি নেগেটিভ হয় হরও নেগেটিভ হবে। হর নেগেটিভ মানে কি? শূন্য থেকে ছোট। এই লাইনটা কয়জন বুঝছো? এই ম্যাথটাতে এই একটাই জিনিস, বাকি সবকিছু আগের কাজ। এখানে যা কিছু করছি, এখানে যা কিছু করছি এগুলো তো 6-7 এর কাজ, 6-7 এর কাজ। তুমি যদি এই লাইনটা বুঝে থাকো তাইলেই ম্যাথ শেষ, এই লাইনটা যদি বুঝে থাকো তাইলেই ম্যাথ শেষ, বাকি সবকিছু 9-10 এর কাজ। কথাটা কে কে বুঝছো? গুড। এবার আমাকে বলো 2 নাম্বার ক্লাসে এটা করাইছে কি করাই নাই বলো? এটা তো আজকে ক্লাসে করে দিব না। এই এখন বাকি কাজ এখান থেকে 2 নাম্বার লেকচার এরকম ম্যাথ করাইছি কিনা বলো? শর্টকাটও দেখাইছি, রিটেনে আসলে শর্টকাটে করলে হবে না, রিটেনে আসলে শর্টকাটে করলে হবে না, দেখাইতে হবে। বাট আমাকে বলো যারা শর্টকাট মানে 2 নাম্বার ক্লাসটা করছো মনে আছে, যখন <0 তুমি মনে মনে আগে 0 ধরো, মনে মনে এটাকে 0 ধরলে x বলো -3 আর x-7 কে 0 ধরলে কত? +7, মনে মনে, এটা তো লিখবা না, মানে শর্টকাটে করে দিচ্ছি। তো যখন <0 তখন x এর মান হবে ছোট থেকে বড়, বড় থেকে ছোট। কে কে বুঝছো? শেষ উত্তর। এটা হাউস ওয়াইফ, বাকিটা নিজেরা করবে, এটা নিজেরা করে মিলাবা। আমি হাউস ওয়াইফ, এটা উত্তর। এটা এমসিকিউ তে আসলে ডাইরেক্ট উত্তর দেখাই ফেলা যায়, কিন্তু রিটেনে আসলে কিন্তু গত ক্লাসে যেভাবে করাইছি এই যে এই পর্যন্ত আমি করে দিলাম, এটার পরে বাকি কাজটুকু গত ক্লাসের মতো শেষ। এটা কে কে বুঝছো বলো? যে ভাইয়া এই পুরা সংখ্যাটা শূন্য থেকে বড় মানে ধনাত্মক, তো এই পুরা সংখ্যাটা যেহেতু ধনাত্মক তার লব যেহেতু নেগেটিভ হরও নেগেটিভ হবে। কারণ কি? কারণ নেগেটিভে নেগেটিভে পজিটিভ হয়। আচ্ছা আমাকে তোমরা বলো তো
10, তাহলে হর কি হইতো বলো, কমেন্ট করো। লব নেগেটিভ হইলে হরও নেগেটিভ, কারণ মাইনাস মাইনাসে প্লাস। আর যদি লব পজিটিভ হইতো তাহলে হরও পজিটিভ। এই কথা বলো। আচ্ছা দাঁড়াও, এই ম্যাথটাই চেঞ্জ করে দিই, ওয়েট, এই ম্যাথটাই চেঞ্জ করে দিই, দেখি এইবার কে কে বুঝে। ওয়েট ওয়েট, এই ম্যাথটাই চেঞ্জ করে দিই, তাইলে সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা বলো তো এইবার কি কি চেঞ্জ হবে, দেখি কে কে বুঝছে। ধরো গ্রেটার দেনের জায়গায় লেস দেন, এইবার বলো কি হবে, কি কি চেঞ্জ হবে বলো। হ্যাঁ দেখি কে কে পারে এবার। লেস দেন, লেস দেন, লেস দেন, লেস দেন, ওয়েট, এইবার বলো এখানে কি হবে, তারা মুছে দিই। এইবার বলো, দেখো আমি চিহ্নটা চেঞ্জ করে দিছি। এইবার বলো, এটা যেহেতু লেস দেন জিরো, লেস দেন জিরো মানে শূন্য থেকে ছোট, শূন্য থেকে ছোট মানে পুরা সংখ্যাটা নেগেটিভ। দেখো শূন্য থেকে ছোট মানে পুরা সংখ্যাটা নেগেটিভ, তো পুরা সংখ্যাটা নেগেটিভ, লবে আছে নেগেটিভ, তাহলে উপরে পজিটিভ হবে, সরি নিচে হরটা হবে পজিটিভ, কারণ প্লাসে মাইনাসে মাইনাস। দেখছো পুরা সংখ্যাটা শূন্য থেকে ছোট মানে আলটিমেটলি সংখ্যাটা নেগেটিভ সংখ্যা হবে, নেগেটিভ সংখ্যা। তাহলে নেগেটিভ সংখ্যা, ধরো হর নেগেটিভ, লব নেগেটিভ, তাহলে হর অবশ্যই পজিটিভ হবে। কে কে বুঝছো আমার কথা বলো, না বুঝলে কমেন্ট করো, কারণ এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এই লাইনটা জাস্ট এখানে, এই লাইনটা বুঝতে পারলে কাজ শেষ। একটু বলো তো, একটু ভালো মতো বলো, সবাই এটা বুঝছো কিনা, এই জিনিসটা বুঝছো কে কে, তাইলেই কাজ শেষ। যে ভাইয়া এই পুরা সংখ্যাটা যেহেতু শূন্য থেকে ছোট হবে, তাহলে পুরা সংখ্যাটা নেগেটিভ হবে। তো একটা সংখ্যা কখন নেগেটিভ হয়, লব যেহেতু নেগেটিভ, হর যদি পজিটিভ হয় তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে লব এখানে নেগেটিভ, হর হবে পজিটিভ। এই যে হর, এই হরের মানটা হবে পজিটিভ, পজিটিভ মানে কি শূন্য থেকে বড়। এইবার বাকিটা হাউস ওয়াইফ। এবার আমাকে বলো, যখন গ্রেটার দেন জিরো তখন শর্টকাটটা কি, কমেন্টে বলো। 2 নাম্বার ক্লাসে কিন্তু একদম ডিটেইল লিখে করাইছি, রিটেনে ওইভাবে ডিটেইল লিখে করবা, বক্সে কে করবা, কিন্তু শর্টকাটটা হচ্ছে যখন গ্রেটার দেন জিরো তখন বড় থেকে বড়, ছোট থেকে ছোট, আগে ছোটটাকে আগে লেখা হয়, ছোট থেকে ছোট, দেখো ছোট থেকে ছোট অথবা বড় থেকে বড়। কার কার মনে আছে, যারা 2 নাম্বার লেকচারে করো নাই ভাইয়া, তোমাদের আজকে ক্লাস বুঝতে অসুবিধা হবে কিন্তু। দেখো যখন গ্রেটার দেন জিরো তখন উত্তরটা হবে ছোট থেকে ছোট, এখানে ছোট কোনটা, -3, এটাকে আগে মনে মনে জিরো ধরে এক্স এর দুইটা মান বাড়ি করে ফেলবো, এটা মনে মনে। ছোট থেকে ছোট অথবা বড় থেকে বড়, ছোট থেকে ছোট বড় থেকে বড়। ভেরি গুড রায়হান চৌধুরী, ভেরি গুড, ভেরি গুড পীযুষ মজুমদার, নোমান ইসলাম। হ্যাঁ ওকে ফাইন। তাহলে আমাকে বলো এই টাইপের ম্যাথ পরীক্ষায় হয়, হয় গ্রেটার দেন চিহ্ন দিয়ে আসবে অথবা লেস দেন চিহ্ন দিয়ে আসবে, কে কে পারবা বলো। এই টাইপের ম্যাথ কিন্তু ভর্তি পরীক্ষায় আসতে পারে, হয় এখানে থাকবে গ্রেটার দেন চিহ্ন অথবা লেস দেন চিহ্ন, কে কে পারবা, সবাই পারবা, ভেরি গুড। ওকে হ্যাঁ ওকে ভাইয়া, লাস্ট লাইনে কি লেস দেন হবে, লাস্ট লাইনে লেস দেন কোথায়, এখানে, এখানে যে ছোট থেকে ছোট বড় থেকে বড়, এটা গ্রেটার দেন, এটা লেস দেন না। যখন গ্রেটার দেন জিরো হয়, তুমি গত ক্লাসে যেভাবে করাইছি বক্স করে করে দেখবা, লাস্টে উত্তর আসবে এই যে ইকুয়াল টু জিরো ধরে মনে মনে যে দুইটা মান আসে, এক্স এর মান হবে ছোট থেকে ছোট, -3 থেকে ছোট, আর বড় থেকে বড়, +7 এখানে বড়, বড় থেকে বড়। বুঝছো, ওকে ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমাকে বলো এটা হাউস ওয়াইফ দেওয়া যায়, হাউস ওয়াইফ দেওয়া যায় বলো। পরীক্ষায় গ্রেটার দেনও থাকতে পারে, লেস দেনও থাকতে পারে, কে কে পারবে একটু বলো, অবশ্যই পারো, যদি বলো হাউস ওয়াইফ দেওয়া যায় কিনা, বলো বলো বলো, কথা বলো কথা বলো। সজীব বলছে ভাই আগের লাইনে, আগের লাইনে এটা চিহ্ন না, এটা তো গ্রেটার দেন জিরো হবে, পজিটিভ হবে, যেহেতু পুরা পুরা সংখ্যাটা নেগেটিভ মানে শূন্য থেকে ছোট, তাহলে লব যেহেতু নেগেটিভ, হর অবশ্যই পজিটিভ হবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে হরের চিহ্ন পজিটিভ, পজিটিভ মানে গ্রেটার দেন জিরো, এটা গ্রেটার দেন চিহ্ন হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হাউস ওয়াইফ, এইটা হাউস ওয়াইফ, ঠিক আছে। এইবার এইটা, এইটাও হাউস ওয়াইফ দেওয়া যায়, বলো কথা বলো, কথা বলো, দেওয়া যায়, ওকে ফাইন 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 ফাইন, ওকে ফাইন,
খুবই চমৎকার, খুবই সহজ জিনিস। এইবার দেখো আমি অ্যান্সার গুলো ক্লাস শেষে লিখে দিব না। এইবার দেখো এখানে তিনটা রাশি আছে, এই তিনটা রাশির ম্যাথ গত ক্লাসে করাইছি কিনা? আচ্ছা তাও একটা করে দিই, দাঁড়াও। এখানে মোট রাশি আছে তিনটা, x+4, x+2। গত ক্লাসে করাইছি না তিনটা রাশিওয়ালা ম্যাথ? মনে করে দেখো, ওখানে গুণ আকারে ছিল, এখানে ভাগ আকারে আছে, অসুবিধা নাই, কথা সেম। আচ্ছা আমি একটা করে দিব, ওয়েট। এই একটু বলো, লেকচার 2 এর লাস্ট ম্যাথটা কার কার মনে আছে? বলো বলো। লেকচার 2 এর লাস্ট ম্যাথটা তিনটা রাশি গুণ আকারে ছিল। এটা কিন্তু সেমই, গুণ আকারে থাকুক ভাগ আকারে থাকুক, আমার কাজ হচ্ছে চিহ্ন দেখা। আচ্ছা আমাকে বলো তো, এই তিনটা রাশির ভাগফল গুণফল যাই হোক না কেন, এটা যেহেতু লেস দেন 0, ছোট থেকে, শূন্য থেকে ছোট, তাহলে আলটিমেটলি চিহ্নটা কি হবে? শূন্য থেকে ছোট, তাহলে আলটিমেটলি চিহ্ন কি হবে? নেগেটিভ। শূন্য থেকে ছোট মানে নেগেটিভ। তো কোথায় নেগেটিভ হবে জাস্ট এটা নিয়ে নিলেই হবে, বুঝছো? শেষ। আচ্ছা এবার আগে দেখো, ম্যাথটা করেই দিই। দেখো প্রথমে থাকুক অথবা গ্রেটার দেন 0 থাকুক, লেস দেন গ্রেটার দেন যাই থাকুক, তুমি আগে মনে মনে ইকুয়াল টু 0 ধরো। বলো x+4 = 0 ধরলে x এর মান কত? -4। x = 0 ধরলে x এর মান কত? 0। x+2 = 0 ধরলে x এর মান কত? -2। এই তিনটা মান আগে সংখ্যা রেখায় বসাও। ওয়েট, আগে সংখ্যা রেখায় বসাও। দেখো একটা করে দিই, এগুলো সবই হাউস ওয়াইফ দিয়ে দেওয়া যায়। বাস্তব সংখ্যা অধ্যায় আসলে 9-10 এ পড়ার পরে এক ক্লাসেও পড়ায় দেওয়া যায় ইন্টারমিডিয়েটেরটা, বাট আস্তে ধীরেই পড়ে, আমাদের তো তাড়াহুড়া না, একটু ধীরে সুস্থে। যারা অনেকেই স্কিপ করে চলে আসে, অনেকে 9-10 এ বাস্তব সংখ্যা ভালো মতো পড়ে না, যারা একটু বড় করে আঁকি। 9-10 এ অনেকেই ভালো মতো পড়ে না, অনেকে একটু ফাঁকিবাজি করে, ওরাও যাতে কামব্যাক করতে পারে। হ্যাঁ দেখো, তুমি আগে যেটা কাজ করবা, যতগুলো রাশি আছে তোর এখানে প্লাস ইনফিনিটি, এখানে মাইনাস ইনফিনিটি, যতগুলো রাশি আছে সবগুলোকে মনে মনে 0 ধরে x এর মান বের করবা। x+4 কে 0 ধরলে -4, x = 0 ধরলে x হলো 0, x+2 = 0 ধরলে -2। তাহলে মানগুলো বসাও। ধরো -4 তো একদম নেগেটিভে, -4 ধরো, এই যে এটা -4, এই যে -4, তারপরে ধরো -4 এর পরে কত? -2। সংখ্যা রেখায় তো সিরিয়াল ওয়াইজ বসাইতে হবে। ধরো -4, আচ্ছা একটু বড় করে দূরে দূরে লিখি, নাইলে একদম ঘিঞ্জি হয়ে যাবে। -4 তারপরে 0, ধরো 0টাকে একটু টানে নেই, একটু গ্যাপ গ্যাপ দিয়ে লিখি, তাহলে সুন্দর দেখা যাবে। হ্যাঁ এই যে 0 বসাইছি। দেখো এখন আমাকে বলো তো, এই যে x এর তিনটা মান, এটা মনে মনে x এর তিনটা মান পুরা সংখ্যা রেখাটাকে কয়টা অংশে ভাগ করছে বলো? তুমি আগে সবগুলা রাশিকে মনে মনে 0 ধরে x এর মান বের করবা। তো x এর তিনটা মান পুরা সংখ্যা রেখাটাকে 4টা অংশে ভাগ করছে। এই যে শূন্য থেকে বড়, আমি এখানে গোল দিয়ে রাখি, গোল পরে দিলে হবে। দেখো আচ্ছা আগে গোল দিয়ে দিই। দেখো এখানে তো ইকুয়াল টু চিহ্ন নাই, ইকুয়াল টু চিহ্ন নাই, শুধু লেস দেন, তাহলে শুধু গোল আগে দিয়ে দিই, গোল দিয়ে দিই। দেখো এটা শূন্য থেকে বড়, এই অংশটা শূন্য থেকে বড়, এই অংশটা হচ্ছে -2 থেকে বড়, শূন্য থেকে ছোট, আর এই অংশটা হচ্ছে -4 থেকে বড়, -4 থেকে বড়, -2 থেকে ছোট, আর এই অংশটা হচ্ছে -4 থেকে ছোট, -4 থেকে ছোট, x <-4। এই যে টোটাল কয়টা অংশ হয়েছে? 4টা অংশ হয়েছে। একটা শূন্য থেকে বড়, -2 থেকে বড়, শূন্য থেকে ছোট, -4 থেকে বড়, -2 থেকে ছোট, একটা -4 থেকে ছোট। এবার বক্স করো। এই বক্সের শর্টকাট টেকনিক শিখাইছিলাম, কার কার মনে আছে বক্সের শর্টকাট টেকনিকটা? দাঁড়াও, এতগুলা এখন লিখতে হবে, চিন্তা করেই তো কষ্ট লাগতেছে, এতগুলা, এত বড় বক্স। আচ্ছা শর্টকাটে লিখে ফেলি। দেখো শর্ত হচ্ছে এখানে কয়টা? 4টা। এখানে হচ্ছে শর্ত, এইদিকে শর্ত, আর এইদিকে এগুলা। আমি একদম শর্টকাটে করে দিই, শর্টকাট টেকনিকটা দেখাইতেছি আবার। ওয়েট, শর্ত হচ্ছে 4টা, 1 2 3 4। ছোট করে লিখি, হ্যাঁ ছোট করে লিখি। দেখো বাম থেকে, এই যে বাম থেকে ডানে যাবা, ছোট থেকে বড়, ছোট থেকে বড়তে যাবা, আগে লেখো ছোট x, শর্তগুলো লেখার সময় ছোট থেকে বড়তে যাবা, সবার ছোট -4 থেকে ছোট, তারপরে -4 থেকে -2, -4 থেকে -2। দাঁড়াও এটা একটু বড় করতে হবে, বেশি ছোট আঁকাই ফেলছি।
ওয়েট, হ্যাঁ, তারপরে -2 থেকে 0, -2 থেকে 0, তারপর 0 থেকে বড়। আচ্ছা, এবার চিহ্নগুলা কি আমি জাস্ট এখানে লিখলাম। ধরো x+4, x+4 এর চিহ্ন, ধরো x+4 এর চিহ্ন, x এর চিহ্ন, x-2 এর চিহ্ন, সরি x+2 এর চিহ্ন, এই ভুল লিখছি তো, ঠিক করে দিচ্ছি। x+4 এর চিহ্ন, x+4 এর চিহ্ন, সরি x+2 এর চিহ্ন। এখানেও শোনো, এখানেও লেখার সময় ছোট থেকে বড় লিখো। দাঁড়াও, এই ছোট থেকে বড় লিখো। x, x+2, ছোট থেকে বড় লিখো x+2, x+4। দূর। আচ্ছা, এটা তো আসলে ইচ্ছা মতো লিখলেই হয়, এটা আসলে ইচ্ছা মতো লিখলেই হয়। তবে ধরো যে আমি যদি ওই ওই শর্টকাটে ফালাইতে চাই, তাহলে বড় থেকে ছোট লিখতে হবে। শর্টকাটে যদি লিখতে চাইলে বড় থেকে ছোট লিখতে হবে, কারণ আমরা প্লাস থেকে মাইনাসে চলে যাব। এটা শোনো, এইভাবে করতে হবে এরকম কিন্তু না। তবে যদি তুমি শর্টকাটটা অ্যাপ্লাই করতে চাও, তাহলে বড় থেকে ছোট লিখবা, x+4, x+2, তারপরে x। এইবার খেয়াল করে দেখো, আমরা বড় থেকে ছোট লিখলাম, কারণ শর্টকাটে তো আমরা পরে প্লাস একটা করে প্লাস বসাতে থাকি। তো শর্তগুলা ছোট থেকে বড়, আর এইখানে যে উৎপাদকগুলা এগুলো বড় থেকে ছোট লিখবা। এবার আমাকে বলো, শোনো, তোমার যে এগুলা মনে রাখতে হবে যে এইভাবেই করতে হবে, নট নেসেসারি। তুমি যে কোনো একটা মানের জন্য চেক করো, তাইলে তো হচ্ছে। এক্স এর মান -4 এর থেকে ছোট নেও, ধরো -5 বা -6, যে কোনো একটা ভ্যালুর জন্য চেক করো, দেখো সবগুলো নেগেটিভ আসছে। এটা চিহ্ন নেগেটিভ, নেগেটিভ, নেগেটিভ। দেখো নেগেটিভ, নেগেটিভ, নেগেটিভ। এইবার দেখো -4 থেকে বড়, -2 থেকে ছোট, ধরো একটা সংখ্যা, ধরো 0, ধরো 0। এইবার যদি তুমি বসাও, খেয়াল করে দেখো। আচ্ছা শোনো, এইখানে এই শর্টকাট, এই একটা করে প্লাস প্লাস এই আলাপ করার দরকার নাই। যখন এখানে এই ভাগ আকারে থাকবে, তখন এই কাজ করার দরকার নাই, উল্টাপাল্টা হয়ে যাবে, উল্টাপাল্টা হয়ে যাবে। তুমি একদম সহজে দেখো, এখানে ওই ওই জিনিস এনে খাটবে না, ওই জিনিস এনে খাটবে না, এনে তুমি চেক করেই বসাবা। -4 এর চেয়ে ছোট বসাও, দেখো -4 বসাও, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। এবার -4 থেকে বড়, -2 থেকে ছোট, ধরো যে মাইনাস কত, -3 ধরো। তা -3 ধরলে ধরো এটা পজিটিভ, কারণ এটা পরীক্ষায় মনে থাকবে না। এই যে বড় থেকে ছোট, বড় থেকে ছোট, এটা সবসময় মনে নাও থাকতে পারে। তো খালি তুমি চেক করেই বসাও। ধরো -3, -3 হলে এটা পজিটিভ, -3 হলে এটা নেগেটিভ, এটা নেগেটিভ না, এটা তো খাটতেছে, শর্টকাট তো খাটতেছেই। এই একটা করে প্লাসও থাকবে, দেখো তো বাকি সবগুলো খাটে কিনা, সবগুলাই খাটতেছে। কিন্তু পরীক্ষায় আসলে এই যে এই জিনিসটা মনে রাখা অনেক সময় নাও মনে থাকতে পারে, যে বড় থেকে ছোট এই শর্টকাট গুলো তো খাটতেছে। দেখো ধরো এইখানে -3, এটা নেগেটিভ, এটাও নেগেটিভ। ধরো -2 থেকে 0 মধ্যে, ধরো -1, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটা নেগেটিভ। 0 থেকে বড়, এটাও পজিটিভ, হ্যাঁ সবই, হ্যাঁ শর্টকাট তো খাটছেই, এই শর্টকাট তো খাটছেই, সবই তো ঠিক আছে। তবে এই শর্টকাটটা তখনই এভাবে অ্যাপ্লাই করা যাবে, যে একটা করে প্লাস হতে থাকবে, প্লাস প্লাস প্লাস, একটা করে মাইনাস কমতে থাকবে, একটা করে প্লাস বাড়তে থাকবে। কখন অ্যাপ্লাই করা যাবে? শর্তগুলা বসাবা ছোট থেকে বড়, আর এই রাশিগুলা বড় থেকে ছোট। এই বুঝছো? যারা আগের ক্লাসটা করছো একটু বলো তো বুঝছো কিনা। বোঝা উচিত কিন্তু, যে প্রথমে সবগুলা মাইনাস, তারপরে একটা করে প্লাস হইতে থাকবে। প্রথমে একটা প্লাস, দুইটা মাইনাস, তারপরে দুইটা প্লাস, তারপরে তিনটা প্লাস। একটু বলো তো। তবে এই শর্টকাটটা আসলে পরীক্ষায় অ্যাপ্লাই করার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে শর্তগুলা ছোট থেকে বড়, আর এই যে রাশিগুলা বড় থেকে ছোট। দেখো এটা বড়, তারপরে ছোট, তারপরে ছোট। তবে ভাই এই জিনিসটা তো খুবই সিম্পল একটা জিনিস, যে এই শর্তের মধ্যে যে কোনো একটা মান চিন্তা করে এখানে বসাইলেই তো আমি দেখতে পাচ্ছি চিহ্ন কি আসে। রিস্ক নিয়ে এত দরকার নেই। তাহলে এবার বলো উত্তর কি হবে। ওয়েট, শোনো, তিনটাই মাইনাস, মাইনাস মানে প্লাস, আবার প্লাস মানে মাইনাস, তাহলে উত্তর কি আলটিমেটলি, দেখো লেখো না, তোমরা লেখো না, তিনটা মাইনাসে আলটিমেটলি উত্তরটা কি হবে? মাইনাস। প্লাস মাইনাস মানে প্লাস, এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস, মাইনাস মাইনাস, তিনটা প্লাসে প্লাস। মানে আমার বলো এখানে কোনটা কোনটা নিতে পারবো? আলটিমেটলি উত্তর হচ্ছে 0 থেকে ছোট। 0 থেকে ছোট মানে নেগেটিভ, 0 থেকে ছোট মানে নেগেটিভ।
তাহলে এটা নেওয়া যাবে আর এটা নেওয়া যাবে, এই যে সঠিক উত্তর। কে কে বুঝছো ভাইয়ারা, বলো কে কে বুঝছো। দেখো শূন্য থেকে ছোট মানে আলটিমেটলি চিহ্নটা নিতে হবে নেগেটিভ। এই যে মাইনাস মানে প্লাস আর একটা মাইনাস, তিনটা মাইনাস গুণ করলে নেগেটিভ হবে, দুইটা প্লাসে প্লাস আর একটা মাইনাস নেগেটিভ। তাহলে উত্তর হচ্ছে, লেখো লেখো, নির্ণয় সমাধান। তোমরা লিখবা, আমি আর লিখতেছি না। নির্ণয় সমাধান x লেস দেন -4 অথবা অথবা -2 থেকে বড়, শূন্য থেকে ছোট। শেষ। কে কে বুঝছো বলো, সবারই তো বোঝা উচিত, সবার বোঝা উচিত। অত অত সহজ করে বুঝাইলাম, একদম বক বক করে করে বুঝাইলাম, সবার বোঝা উচিত তাই না? বলো, কথা বলো, কথা বলো। দেখো এই যে এটাতে নেগেটিভ আসতেছে, এটাতে নেগেটিভ আসতেছে, তাহলে উত্তর x লেস দেন -4 অথবা -2 লেস দেন x লেস দেন 0। ঠিক আছে, ওকে ফাইন, একদম সহজ জিনিস। তো এখানে তোমরা লাস্টে লিখবা যে নির্ণয় সমাধান, তোমরা লিখবা নির্ণয় সমাধান এত, সমাধান সেট তো চাই না, তাহলে এটা সঠিক আর এটা সঠিক। আচ্ছা এইবার বলো তো, যদি এখানে ইকুয়াল টু চিহ্ন থাকতো, যদি ইকুয়াল টু থাকতো, তাইলে এখানে কি হইতো, ইকুয়াল টু হইতো, এখানে ইকুয়াল টু হইতো, এখানে ইকুয়াল টু, এখানে ইকুয়াল টু। আচ্ছা এখানে শোনো, অসমতারই সমাধান করো। পরীক্ষায় এই ম্যাথগুলো যখন আসবে সংখ্যা রেখাটাও দেখাইতে বলবে, সংখ্যা রেখাটা, যদিও এই ম্যাথে চায় নাই, শোনো এই ম্যাথে কিন্তু সংখ্যা রেখা চায় নাই, তো এই ম্যাথের ক্ষেত্রে আসলে সংখ্যা রেখা না আঁকালেও চলবে। তবে আমি একটু আঁকাই দিয়ে দিই, বলো সংখ্যা রেখাটা কি হবে, বলো কি হবে। -4 থেকে ছোট হয়েছে, এবং এখানে কিন্তু ইকুয়াল টু চিহ্ন নাই, যেহেতু ইকুয়াল টু চিহ্ন নাই, তাহলে ইকুয়াল টু চিহ্ন নাই থাকলে গোল্লা ভরাট করা যাবে না, গোল্লা ভরাট করা যাবে না। তারপর -2 থেকে 0 হয়েছে, এটা গোল্লাগুলা ভরাট করা যাবে না। ঠিক আছে, ওকে ফাইন, আশা করি বুঝতে পেরেছো। সুন্দর না ভাইয়া? যারা 2 নাম্বার লেকচারটা করছো তোমাদের কাছে এগুলো পানি ভাত, 2 নাম্বার লেকচারটা যারা করছো তোমাদের কাছে এগুলো পানি ভাত। তাইলে বলো এটা হাউস ওয়াইফ দিতে পারি, বলো তো ছোট্ট বন্ধুরা, কথা বলো, এটাকে আমি হাউস ওয়াইফ দিতে পারি নাকি পারি না? তোমরা যদি বলো পারেন না তাহলে দিব না। হাউস ওয়াইফ দিতে পারি? ওকে ফাইন, অবশ্যই পারি। ঠিক আছে, ফাইন ফাইন ফাইন। এইবার দেখো বৃহত্তম নিম্ন সীমা, ইংলিশে বলে এটাকে ইনফিমাম, বানানটা জানি কেমনে, ইনফিমাম, ইনফিমাম বানান ঠিক আছে, ইনফিমাম, এই বানান ঠিক আছে এটার? দাঁড়াও তো একটু চেক করি, এই বানান ঠিক লিখছি? ইনফিমাম না এটা? ইংরেজি নাম তো ভুলে গেছি, বাংলা কি ইংলিশ কি, ইনফিমাম আর এটা হলো নাকি ইনফিমাম আর একটা বাংলা ইংলিশ, তো ধুর ইংলিশ গেছি বইলা। একটা ইনফিমাম, একটা ইনফিমাম আর একটা সুপ্রিমাম। ইনফিমাম বানান ঠিক আছে? ইনফিমাম কই, ইনফিমাম, হ্যাঁ ঠিক আছে, ইনফিমাম আর এটা হলো সুপ্রিমাম। ঠিক আছে ঠিক আছে, বানান ঠিক আছে, এই ঠিক আছে। এটা হলো ইনফিমাম, দাঁড়াও, বৃহত্তম নিম্ন সীমা এটাকে বলে ইনফিমাম, আর ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা আগে ইংরেজি গুলো লিখে, এটাকে বলে সুপ্রিমাম, সুপ্রিমাম, SUPREMUM। হ্যাঁ ওয়েট, দেখো বাংলায় বলে বৃহত্তর নিম্ন সীমা, ইংলিশে বলে ইনফিমাম, আর বাংলায় বলে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, ইংলিশে বলে সুপ্রিমাম। জিনিসগুলো কি দেখো, লেখো। ইনফিমাম মানে হচ্ছে ছোট এবং তার চাইতে ছোট, তার চাইতেও ছোট, এরকম ভাবে লিখো, ছোট এবং তার চাইতেও ছোট। ভাই মানে কি আমি তোমাকে বলতেছি, দেখো ধরো একটা সেট, যে কোনো একটা সেট ধরো, সেটের উপাদান সংখ্যা হচ্ছে, ধরো ধরো যে কি বলা যায়, ধরো 5 6 7 8 9, এই যে সেট, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই সেটের সবচেয়ে ছোট উপাদান কে বলো, এই সেটে দেখো ইনফিমাম মানে সবচাইতে ছোট এবং তার চাইতে ছোট। আচ্ছা এই ছোট না, এটাকে লেখো সবচাইতে ছোট, আর এটা সুন্দর হবে, লেখো সবচেয়ে ছোট এবং তার চাইতে ছোট, একটু একটু অ্যাড করে দেবো, সবচাইতে ছোট, সবচেয়ে ছোট, আরো সুন্দর হবে যে সবচেয়ে ছোট এবং তার চাইতেও ছোট। আমাকে বলো, শোনো এই যে সেট,
এই সেটে সবচেয়ে ছোট উপাদান কে? সবচাইতে ছোট উপাদান হচ্ছে 5। তাইলে এই যে সবচেয়ে ছোট মানে 5 এবং তার চাইতে ছোট যত সংখ্যা আছে সকল সংখ্যা হচ্ছে এই সেটের ইনফিমাম। কথা বুঝছো? আমি আবার বলতেছি, এই যে একটা সেট, এই সেটের সবচাইতে ছোট সংখ্যাকে 5। তো 5 এবং 5-এর চাইতে ছোট যত সংখ্যা আছে, বলো 5-এর চাইতে ছোট কতগুলো বাস্তব সংখ্যা আছে? অসীম সংখ্যক না? 4.9, 4.8, 5, 4, 3, 2, 1, 0 মাইনাস যত সংখ্যা আছে সকল সংখ্যা। বুঝছো? তো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই যে একটা সেট, এই সেটের ইনফিমাম ইনফিমাম কত, তুমি বলবা সবচাইতে ছোট এবং তার চাইতেও ছোট যত সংখ্যা আছে সবাই। তবে আচ্ছা ওয়েট, ছোট এবং আচ্ছা এই আমি তো একটা জিনিস ভুল বলে ফেলছি, একটা জিনিস ভুল বলে ফেলছি, সেটা হচ্ছে এই জিনিসটা আসলে ইনফিমাম না। ওয়েট ওয়েট ওয়েট, একটা জিনিস ভুল বলে ফেলছি, সেটা হচ্ছে এইটা ইনফিমাম না, দাঁড়াও, এইটা হচ্ছে নিম্ন সীমা, শুধু নিম্ন সীমা। এইটা হচ্ছে নিম্ন সীমার সংজ্ঞা। আমি তো বলি কি রে, নিম্ন সীমা। দেখো লেখো লেখো একটু ওয়েট, এটাকে জাস্ট নিম্ন সীমা লেখো। নিম্ন সীমা মানে হচ্ছে সবচাইতে ছোট এবং তার চাইতেও ছোট, যে 5 এবং 5-এর চাইতে ছোট সকল সংখ্যা হচ্ছে নিম্ন সীমা। আর এই নিম্ন সীমার মধ্যে যে বৃহত্তম, দেখো এই যে বৃহত্তম নিম্ন সীমা তাকে বলে ইনফিমাম। একটু ওয়েট, এগুলো খুব সহজ, ভয় পাও না, দাঁড়াও আমি লিখে নিই, খুব সহজ। বৃহত্তম নিম্ন সীমা এইটাকে বলে ইনফিমাম। নিম্ন সীমা আর বৃহত্তম নিম্ন সীমা দুইটার মধ্যে পার্থক্য আছে একটু, এটাকে বলে ইনফিমাম। দাঁড়াও আমি লিখে নেই, খুব সহজ জিনিস, ভয় পাও না। ইনফিমাম, দেখো আমি আবার বলতেছি, নিম্ন সীমা মানে কি? সবচাইতে ছোট এবং তার চাইতেও ছোট। তো এই যে একটা সেট, এখানে সবচাইতে ছোট উপাদান হচ্ছে 5, 5-এর চাইতে ছোট সকল সংখ্যা, দুনিয়ার সকল সংখ্যা হচ্ছে এই সেটের নিম্ন সীমা। তো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কোন একটা সেটের নিম্ন সংখ্যায় উপাদান কতগুলো আছে, বলো অসীম সংখ্যক না? অসীম সংখ্যক, কারণ এখানে এই সেটটাতে 5 এবং 5-এর চাইতে ছোট অসীম সংখ্যক সংখ্যা আছে। এইবার দেখো, বৃহত্তম নিম্ন সীমা মানে হচ্ছে এই যে সবচাইতে ছোট এবং তার চাইতে ছোট, মানে নিম্ন সীমার মধ্যে যে সবচাইতে বড়। শোনো আমি তোমাকে বলি যে এই সেটের নিম্ন সীমা কারা। ধরো এই সেটের নিম্ন সীমা হচ্ছে, ধরো যে 5, 5-এর চাইতে ছোট যত সংখ্যা আছে, ধরো আমি পূর্ণ সংখ্যাগুলো লিখি, আমি শুধু পূর্ণ সংখ্যাগুলো লিখি, যে এই সেটের নিম্ন সীমা হচ্ছে ধরো 5, 5-এর চাইতে ছোট সকল সংখ্যা, ধরো 4, 3, 2, 1 ডট ডট ডট, আমি শুধু পূর্ণ সংখ্যাগুলো লিখলাম। এরা সবাই হচ্ছে এই সেটের নিম্ন সীমা। তো এই নিম্ন সীমার মধ্যে সবচেয়ে বড় কে বলতো? নিম্ন সীমার মধ্যে সবচেয়ে বড় কে? 5। তো নিম্ন সীমার মধ্যে যে সবচেয়ে বড় তাকে বলা হয় বৃহত্তম নিম্ন সীমা বা ইনফিমাম। কথা বুঝছো? এটা হচ্ছে 5। এইবার কে কে বুঝছো একটু বলো, খুবই সহজ জিনিস, আমি আবার বলতেছি। এই যে এই সেটের তোমাকে যদি জিজ্ঞেস করা হয় নিম্ন সীমা, নিম্ন সীমা হচ্ছে সবচেয়ে ছোট এবং তার চাইতে ছোট যত সংখ্যা আছে সবাই। তো এই নিম্ন সীমার মধ্যে সবচেয়ে বড় যে, এই নিম্ন সীমার মধ্যে সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় হচ্ছে 5। তো এইটাকেই বলে বৃহত্তম নিম্ন সীমা। এটাকে এইভাবে লেখা হয়, ইনফিমাম অফ এস। দেখো এই যে এস, তার ইনফিমাম মানে হচ্ছে এটাকে এইভাবে লিখে ই আইএনএফ, ইনফিমাম মানে আইএনএফ, তারপর এস, ইনফিমাম অফ এস মানে হচ্ছে 5। এই যে এটাকে এইভাবে লেখা হয়। কথা বুঝছো? বুঝছো ভাইয়া, যে নিম্ন সীমার মধ্যে সবচেয়ে বড় সেই হচ্ছে বৃহত্তর নিম্ন সীমা। একদম সিম্পল জিনিস। ওয়েট, আমি আরো একটা উদাহরণ দিচ্ছি, এলাম ইচ্ছা দিই। হ্যাঁ, তো শুরুতে আমি এটাকে ইনফিমাম বলে ফেলছিলাম, আসলে এটা শুধু নিম্ন সীমা, যে সবচাইতে ছোট এবং তার চাইতেও ছোট সকল সংখ্যা হচ্ছে একটা সেটের নিম্ন সীমা। তো সেই নিম্ন সীমার মধ্যে সবচেয়ে যে বড় সেই আসলে তার ইনফিমাম। ওকে ফাইন, এইবার আসো একটা উদাহরণ দেই।
দেখো ধরো একটা সেট এরকম x বিলংস টু r, বলে দিলাম যেটা বাস্তব সংখ্যায় হতে হবে। x বিলংস টু r, ধরো 3 লেস দেন x লেস দেন 9। বলো তো এই সেটের ইনফিমাম কত? ইনফিমাম অফ s, দেখো ইনফিমাম অফ s মানে হচ্ছে বৃহত্তর নিম্ন সীমা, মানে সবচেয়ে ছোট এবং তার চাইতে ছোটগুলোর মধ্যে যে সবচেয়ে বড়। আগে আমাকে বলো এই সেটের সবচেয়ে ছোট উপাদানটা কি? আচ্ছা একদম সহজ করে বলো তো এই জিনিসটা কে কে বুঝছো যে বৃহত্তর নিম্ন সীমা এটা আসলে সবচেয়ে ছোট উপাদানটাই। নামে যদিও বৃহত্তম আছে, বৃহত্তম দেখে আবার কেউ 9 দাগায় ফেলুন। আগে এই জিনিসটা কে কে বুঝছো যে এখানে মেইন জিনিস হচ্ছে এইটা নিম্ন সীমা। নিম্ন সীমা মানে সবচেয়ে নিচুটা, মানে সবচেয়ে ছোটটা। ইনফিমাম মানে সবচেয়ে ছোটটা। আমাকে বলো তো এই সেটের সবচেয়ে ছোট উপাদান কত? সবকিছু ভুলে যাও, তুমি খালি আমাকে এইটা বলো যে এই সেটের সবচেয়ে ছোট উপাদান কত? অনেকে বলতেছে 4। তোমাদেরকে ধইরা মায়ের দিব। 3 থেকে বড় 9 থেকে ছোট, 3 থেকে বড় যে কোনো বাস্তব সংখ্যা এটা হইতে পারে না? 3.0000001 হইতে পারে না? 4 কেন হইতে হবে? এখানে কি পূর্ণ সংখ্যা বলে দিছে নাকি? এখানে কি কোথাও বলছে যে x পূর্ণ সংখ্যা? বা এরকম হইতে পারে না 3.1000 কোটিটা জিরো, 1000 কোটি জিরো তারপরে 1 হইতে পারে না? হইতে পারে তো। তো ভাই যে সংখ্যাটা 3 এর চাইতে সামান্য একটু বড়, মনে করো 3 এর পরে দশমিক দিয়ে 1000টা জিরো তারপরে 1, সেটাকে কি আমরা প্রায় 3 বলে ফেলতে পারি না? কোনো সমস্যা আছে বলো? প্রায় 3 বলে ফেলতে পারি কি পারি না বলো? 3.0000000 সারা জীবন জিরো তারপর একটা 1, এটাকে আমরা 3 বলতে পারি না? তাহলে এই সেটের সবচেয়ে ছোট উপাদান আসলে 3। কে কে বুঝছো? এক্স্যাক্টলি 3 না, এক্স্যাক্টলি 3 হবে না, বাট 3 এর এত কাছাকাছি হবে যে সেটাকে 3ই বলে ফেলা যায়। যদিও এখানে ইকুয়াল টু চিহ্ন নাই, এখানে যদি ইকুয়াল টু চিহ্ন থাকতো তাইলে তো আমরা ডিরেক্ট 3 বলতাম যে আচ্ছা 3 এর সমান হইতে পারে, বাট এখানে তো 3 এর সমান না, তবুও সেটাকে 3ই বলবো। কে কে বুঝিয়ে আছো বলো? আসলে কিন্তু অ্যান্সারটা 3 এর চেয়ে হালকা একটু বড়, তবে এটা এত ছোট যে এটা 3ই বলে ফেলা যায়। কে কে বুঝছো বলো? তো এখানে আসলে ইনফিমাম মানে সবচেয়ে ছোট উপাদানটা, ইনফিমাম মানে বৃহত্তর নিম্ন সীমা। তুমি এটাকে সহজভাবে চিন্তা করো যে ইনফিমাম মানে সবচেয়ে ছোট উপাদানটা, একটা সেটের সবচেয়ে ছোট উপাদানটা। শেষ। হ্যাঁ বুঝছো? কে কে বুঝছো? আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ ফাইন ফাইন ফাইন। এইবার দেখো ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। এবার আগে শিখতে হবে ঊর্ধ্বসীমা কি জিনিস। অলরেডি তোমরা বুঝতে ফেলছো ঘটনা কি আসলে। আগে শিখতে হবে ঊর্ধ্বসীমা, পরে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। ঊর্ধ্বসীমা মানে সবচেয়ে বড় এবং তার চাইতে বড়। দেখো সবচেয়ে বড় এবং তার চাইতে বড়, সবচেয়ে বড় এবং আচ্ছা এবং লিখি নাই তো, সবচেয়ে বড় এবং তার চাইতে বড়, সবচেয়ে বড় এবং তার চাইতে বড়। ধরো একটা সেট, আগের উদাহরণটাই দেই। আগের উদাহরণটাতে কি লিখছিলাম? 5 থেকে 9, 5 থেকে 9 একটা সেট, 5 থেকে 9, 5 6 7 8 9। আমাকে বলো যে এই সেটে সবচেয়ে বড় উপাদান কে? এই সেটে সবচেয়ে বড় উপাদান হচ্ছে 9। তো 9 এবং 9 এর চেয়ে বড় যত সংখ্যা আছে সবাই হচ্ছে এখানে ঊর্ধ্বসীমা। তো যদি এখানে আমি জিজ্ঞেস করি এখানে ঊর্ধ্বসীমা কি? 9, 9.1, 9.2, মানে যত সংখ্যা আছে। ধরো আমি পূর্ণ সংখ্যাগুলো লিখলাম। শোনো আমি এখানে লেখার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা লিখতেছি জিনিসটা ইজি করার জন্য, বাট এখানে তো যে কোনো বাস্তব সংখ্যাই হইতে পারে। ধরো 9, 10, মানে আমি লিখলাম ধরো পূর্ণ সংখ্যা 10, 11, 12, মানে সবচেয়ে বড় এবং তার চেয়ে যত বড় সংখ্যা আছে, 9 থেকে শুরু করে যত 9 এর বড় বাস্তব সংখ্যা আছে সবাই এখানে ঊর্ধ্বসীমা। তো খেয়াল করে দেখো ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা,
ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা লিখো, ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম, সুপ্রিমাম, সুপ্রিমাম এটার মানে হচ্ছে ঊর্ধ্বসীমার মধ্যে যে সবচেয়ে ছোট। এখন আমাকে বলো এই সেটের ঊর্ধ্বসীমা 9 হইতে পারে, 9.1, 9.2, ডট 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 10, 11, 12, 13, সবার মধ্যে ছোট কে? 9 না? ঊর্ধ্বসীমার সবচেয়ে ছোট হচ্ছে 9, তো এটাকে বলতেছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। এই যে ইনফিমাম, সরি সুপ্রিমাম, এটাকে বলে এসইউপি, সুপ্রিমাম অফ এস সমান 9। কে কে বুঝছো? নামের কনফিউশন গুলা ক্লিয়ার হয়েছে? যে ভাই দেখো বৃহত্তম নিম্ন সীমা, এটার নাম কেন বৃহত্তম? কে কে বুঝছো বলো, কে কে বুঝছো? বৃহত্তম নিম্ন সীমা মানে নিম্ন সীমার মধ্যে সবচেয়ে বড় যে, তো নিম্ন সীমার মধ্যে সবচেয়ে বড় 5, কারণ নিম্ন সীমা 5 হইতে পারে, 4 হইতে পারে, 3 হইতে পারে, 2 হইতে পারে, সবচেয়ে বড় 5। আর সুপ্রিমাম, সুপ্রিমাম হচ্ছে ঊর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে ছোট। শেষ ভাই, এগুলো খুবই ইজি জিনিস, এগুলা নিয়ে বেশি টেনশন নেওয়ার কোনো দরকার নেই, এগুলো একদম বাচ্চা বাচ্চা জিনিস। এবার বলো এই যে সেট, বলো এটার ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা কত বলো? এটা যারা যারা পারবা না নাক কেটে দিব একদম। কেউ যদি কেউ যদি এমন থাকো যে এটার উত্তর কত, এটার উত্তর কত পারো না, একেবারে নাক কেটে দিব। বলো, তোমাকে বলছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, তুমি ফোকাস করবে এটাতে, ঊর্ধ্বসীমা, ঊর্ধ্বসীমা মানে বড়, তুমি ফোকাস করবা ঊর্ধ্বসীমা নাকি নিম্নসীমা, ঊর্ধ্বসীমা নাকি নিম্নসীমা, এখানে ক্ষুদ্রতম বলছে নাকি বৃহত্তম বলছে ওটা দেখার দরকার নাই, তুমি ঊর্ধ্বসীমা নাকি নিম্নসীমা, তো ঊর্ধ্বসীমা চাইছে, ঊর্ধ্বসীমা মানে বড়, ঊর্ধ্বসীমা মানে বড়, সবচেয়ে বড়টা হচ্ছে 5, তো ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা মানে হচ্ছে সুপ্রিমাম, এসইউপি এ, এটা তো সেটটা এ, তাহলে লেখো সুপ্রিমাম অফ এ, এসইউপি মানে সুপ্রিমাম অফ এ সমান হচ্ছে 5। তাই বুঝছো? এগুলো এমসিকিউতে আসবে, এগুলো রিটার্নে দিবে না, বেশি সহজ প্রশ্ন। এবার এটা দেখো বাস্তব সংখ্যার সেট আর, দেখো এবার বাস্তব সংখ্যা বলে দিচ্ছি, উপসেট এস একটা সেট দেওয়া আছে, এর বৃহত্তম নিম্ন সীমা মানে ইনফিমাম এবং ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা মানে সুপ্রিমাম, দুইটাই চাইছে। আচ্ছা আগে তাইলে এখান থেকে দেখো, এই যে এটাকে দেখো আগে মেকআপ করতে হবে, দেখো এই যে এই জিনিসটাকে, এই অসমতাটাকে মেকআপ করে, এই অসমতাটাকে মেকআপ করে যে এই ফরম্যাটে আনতে হবে, এই ফরম্যাটে, এই যে এই ফরম্যাটে আনতে হবে, বুঝছো? আচ্ছা বলো তো এখানে, এইখানে যদি বলতো যে এই সেটের সুপ্রিমাম কত, এই সেটের সুপ্রিমাম হইতো 9, ইনফিমাম 3, সুপ্রিমাম 9। আচ্ছা দেখো এটা খুবই ইজি ম্যাথ, আমি করে দিচ্ছি। আগে এটাকে দেখো মেকআপ করি, 5x স্কয়ার মাইনাস 16x প্লাস 3 লেস দেন 0, এটাকে মেকআপ করলে কি হবে, ইকুয়াল টু 0 ধরে ক্যালকুলেটর করে ফেলো তো। আচ্ছা লিখেই করি, 3 5 15, ক্যালকুলেটর করার দরকার নাই, লিখে রেখে করি, 3 5 15, 15 একে 15, 15 একে 15, হ্যাঁ তাহলে এখন এখান থেকে কমন নেও, 5x কমন গেলে x মাইনাস 3, মাইনাস 1 কমন গেলে x মাইনাস 3 লেস দেন 0, তাহলে x মাইনাস 3 কমন নিলে 5x মাইনাস 1, এখানে 5 কমন নিতে হবে, 5 কমন নিতে হবে কারণ x এর সামনে সহগ আমরা আগে 1 বানাবো, তাহলে 5 কমন নাও, 5 কমন নাও, খেয়াল করে দেখো কত আসতেছে, x মাইনাস 3, 5 যদি কমন নিয়ে নেই তাইলে 5 কমন নিয়ে ভাগ করে দাও, 5 কমন নিয়ে 5 দিয়ে ভাগ করে দাও, x মাইনাস 1/5, x মাইনাস 1/5 লেস দেন 0। এবার আমাকে বলো এতটুকু করার পর, এতটুকু করার পর এইবার বলো এটা ডিরেক্ট শর্টকাট মনে আছে কার কার? ডিরেক্ট শর্টকাট, কারণ ভাই শোনো এই ম্যাথে কিন্তু ডিরেক্ট শর্টকাট বসানো যাবে, কারণ এখানে তো তোমাকে ওই ম্যাথ করতে বলে নাই, এখানে বাইর করতে বলছে আরেকটা জিনিস, এটা অন্য একটা ম্যাথের একটা অংশ। এইবার এই দুইটার গুণফল যেহেতু লেস দেন 0, তুমি মনে মনে আগে 0 ধরো, মনে মনে 0 ধরলে একশো দুইটা ভ্যালু, এখানে 3 আর এখানে 1/5, এখানে 0 ধরলে একশো ভ্যালু 3, এখানে ধরলে একশো ভ্যালু 1/5, তাহলে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এই যে এটাকে এক লাইনে পারবা, দেখো ছোট থেকে বড়, ছোট হচ্ছে 1/5, ছোট থেকে বড় আর বড় থেকে ছোট, এই শেষ। এই বলো তো এটা পারছো কিনা, সবাই লিখতে পারছো কিনা?
শেষ। এইবার আমাকে বলো সুপ্রিমাম কত ইনফিমাম কত? এই যে ইনফিমাম হচ্ছে 1/5, ইনফিমাম 1/5 আর সুপ্রিমাম 3। কে কে বুঝছো? ইজি জিনিস। লেখো ইনফিমাম, ইনফিমাম অফ এস, হ্যাঁ এস কত 1/5 আর সুপ্রিমাম অফ এস সমান 3। বলো ক্লিয়ার হয়েছে কিনা? এটা রিটার্নে আসলে সৃজনশীলের কত এটা আসতে পারে। সুপ্রিমাম ইনফিমাম থেকে যদি রিটার্নে আসে এটা আসতে পারে। ক্লিয়ার? একদম পানিবাদ না। ইনফিমাম মানে ছোট, যেটা ছোট 1/5, সুপ্রিমাম নাম শুনেই তো বোঝা যায় সুপ্রিমাম মানে সুপ্রিম, যে বড়টা। বাট নামটা কিন্তু একটু কনফিউজিং, হ্যাঁ, যে নিম্ন সীমাটা বৃহত্তম আর ঊর্ধ্ব সীমাটা ক্ষুদ্রতম। নামের সমস্যাটা আশা করি বুঝাইতে পারছি। তোমাদের মাথায় ঢুকছে না যে কেন ইনফিমাম কেউ বৃহত্তম নিম্ন সীমা বলে? সে হচ্ছে নিম্ন সীমার মধ্যে সবচেয়ে বড় ভ্যালুটা, আর ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা বলে কারণ সে হচ্ছে ঊর্ধ্ব সীমার মধ্যে সবচেয়ে ছোট ভ্যালুটা। আশা করি বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পেরেছি। তাহলে এইবার এটা নিজেরা পারবা না? আচ্ছা দাঁড়াও করে দিই, এগুলো অনেকে কনফিউজ হইতে পারে। দেখো অনেকে কনফিউজ হইতে পারে, এগুলো খুব ছোট ছোট জিনিস। তোমাকে বলছে একটা সেট এ এক্স বিলংস টু আর, মানে এক্স বিলংস টু বাস্তব সংখ্যা। এই যে এখান থেকে জাস্ট এই যে এরকম ফরম্যাট আনতে হবে। ধরো 3 লেস দেন এক্স লেস দেন 9, এই যে জাস্ট এরকম একটা ফরম্যাট আনলেই কাজ শেষ। তারপর তোমাকে বের করতে বলছে সুপ্রিমাম, সুপ্রিমাম বের করতে বলছে। দেখো করো তুমি, এটা তো ভাই বাচ্চাদের কাজ, একদম ছোটবেলার খেলা। দেখো লিখি আগে, লিখি তারা ওইটা করে দিই। 3 এতে কি লেখা যায়? -3 লেস অর ইকুয়াল এক্স মাইনাস 2 লেস অর ইকুয়াল +3। তাহলে -2 বাদ দেওয়ার জন্য উভয় পক্ষে মানে সবগুলা পক্ষে 2 যোগ করে দাও। সবগুলা পক্ষে 2 যোগ করে দিলে -1, এখানে শুধু এক্স 2 যোগ করে দিলে 5। শেষ। একদম ছেলে খেলা, তাই না? তাহলে দেখো ইনফিমাম -1 আর সুপ্রিমাম +5। এই কে কে বুঝছো? কে কে বুঝছো? ইনফিমাম -1, সুপ্রিমাম হচ্ছে +5। শেষ। এই টাইপের আরো কোনো ম্যাথ করা লাগবে? আরো কোনো ম্যাথ করা লাগবে? লাগবে না বলো। এই টাইপের আরো কোনো ম্যাথ করার দরকার আছে? এই টাইপের আর কোনো ম্যাথ করার দরকার আছে? আর কোনো ম্যাথ করার দরকার নাই, ঠিক আছে? মানে এটা এটা হাউস ওয়াইফ করবা। ফাংশন অফ এক্স দেওয়া আছে 5x + 1, তুমি এখানে বসাবা। এই যে এখানে f of x এর জায়গায় বসাবা 5x + 1। তারপর সবগুলা পক্ষ থেকে 1 বিয়োগ করবা, তাহলে +1 চলে যাবে। তারপর সবগুলা পক্ষকে 5 দিয়ে ভাগ করবা। এই বুঝছো? আমি তার ওটা লাইন লিখে দেই। -9 লেস দেন f of x এর মান বসাও 5x + 1। এই আর করে দেওয়া লাগবে? বলো এটা করে দেওয়া কি লজ্জাজনক না? বাকিটা যদি আমি করে দেই যে আগে সবগুলা পক্ষ থেকে 1 বিয়োগ তারপরে 5 দিয়ে ভাগ, এটা লজ্জাজনক হয়ে যাবে যদি করে দেই। শেষ। তাই বলো সুপ্রিমাম ইনফিমাম আসলেই কে কে বুঝছো বলো তো? এই নামের নামের ঝামেলাগুলো কে কে বুঝছো আগে বলো। যে নিম্ন সীমাটাকে কেন বৃহত্তম বলা হচ্ছে? কারণ নিম্ন সীমা অসীম সংখ্যক সংখ্যা আছে, ভ্যালু আছে। নিম্ন সীমা মানে সবচাইতে ছোট এবং তার চাইতে ছোট সবাই। তো তাদের মধ্যে সবচেয়ে যে বড় সে হচ্ছে বৃহত্তম ঊর্ধ্বসীমা। আর নিম্ন সীমার বেলায় কই, নিম্ন সীমার বেলায় যে সবচেয়ে বড়, সরি নিম্ন সীমা তো ঊর্ধ্বসীমার বেলায়, ঊর্ধ্বসীমা মানে সবচেয়ে বড় এবং তার চাইতে বড় সকল সংখ্যা। তো তাদের মধ্যে সবচেয়ে যে ছোট সে হচ্ছে বৃহত্তম ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা মানে সুপ্রিমাম। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। হ্যাঁ, ওকে ফাইন ফাইন ফাইন, এই পর্যন্ত বোঝা গেছে। আচ্ছা আমরা আজকে ক্লাসের একদম লাস্ট স্টেপে চলে আসছি। পরম মানে কয়েকটা ধর্ম একটু দেখো তো। মডুলাস অফ এক্স গ্রেটার অর ইকুয়াল টু এক্স, এটা কি বোঝানো দরকার আছে? মডুলাস করলে অবশ্যই সেটা পজিটিভ হয়ে যাবে, তাহলে হয় সে এক্স এর সমান হবে অথবা বড়। বলো এক নাম্বার ধর্মটা আরেকটু এক্সপ্লেন করি, ওয়েট। আচ্ছা এক নাম্বার ধর্ম থেকে আরেকটা জিনিস ধরো, মডুলাস অফ এক্স এটা এক্স এর চেয়ে বড় হবে অথবা সমান হবে, তাই না? দেখো ধরো এক্স এর মান পজিটিভ, ধরো 5, এটাও 5 এটাও 5, তাহলে তো সমান। আর যদি এক্স এর মান নেগেটিভ হয়, ধরো -5 কে মডুলাস করলে হয়ে যাবে 5 আর এটা হবে -5, তাহলে কি 5 তখন বড় হয়ে যাবে না? হয় বড় অথবা সমান, কথা বুঝছো? মডুলাস অফ এক্স এক্স এর সমান হইতে পারে অথবা বড় হইতে পারে। আচ্ছা এইবার দেখি এটা কয়জন বুঝে বলো তো। মাইনাস মডুলাস অফ এক্স এইটা এক্স এর চাইতে বড় হবে নাকি ছোট হবে?
এটার বেলায় তো গ্রেটার অর ইকুয়াল, এইবার কি হবে বলো ভাই? এগুলো একদম বেসিক জিনিস। মডুলাস অফ এক্স এর মান এক্স এর সমান হইতে পারে বা বড়। তো এটার সামনে যদি মাইনাস থাকে, এবার কিন্তু ছোট অথবা সমান, ছোট অথবা সমান, ছোট অথবা সমান, সামনে যদি মাইনাস থাকে। যেমন ধরো এক্স এর মান যদি তুমি ধরো এক্স এর মান ধরলে 5, তাহলে এটা হবে -5, এটা হবে +5, তাহলে অবশ্যই -5 থেকে +5 বড়। বুঝছো? আর যদি এরকম হয় যে এক্স এর মান এখানে -5 এখানেও -5, তাহলে এটা হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস, এটাও মাইনাস, তখন হবে সমান। দেখো যদি এক্স এর মান তুমি -5 বসাও, ধরো এক্স এর মান -5, এখানেও ধরো যে -5, তাইলে খেয়াল করে দেখো এটা হয়ে যাবে কত? প্লাস, সামনে আছে মাইনাস, তাহলে এটাও হবে -5, এটা হবে -5, তখন হবে সমান। কথা বুঝছো? ওকে ফাইন, ঠিক আছে। কেউ আবার এটা মাইনাসে মাইনাসে প্লাস দিয়ে দিও না, এটা কিন্তু মডুলাস অফ -5 মানে 5, তার সামনে আছে মাইনাস। ওকে ফাইন, আশা করি বোঝা গেছে। আচ্ছা এই দুইটাকে একসাথে করে এভাবে লেখা যায় না বলো? এই দুটাকে একসাথে করে এভাবে লিখতে পারি কিনা বলো? মাইনাস মডুলাস অফ এক্স থেকে শুধু এক্স বড় অথবা সমান, এবং শুধু এক্স থেকে মডুলাস অফ এক্স বড় অথবা সমান, বলো। এই যে এটা মুখস্থ করো, এটা কাজে লাগবে, এটা একটু পরে প্রমাণে দেখবে কাজে লাগবে, এটা মুখস্থ করো। আচ্ছা এটা কি অটোমেটিক মুখস্থ থাকার উচিত না? এটা তো এমন একটা জিনিস এমনি মুখস্থ করো, এটা মুখস্থ করো। দেখো এটা এক্স দিয়েও আসতে পারে অথবা এ দিয়ে, ধরো যেটা দিয়ে আসুক পরীক্ষায়, ধরো এ দিয়ে আসুক, বি দিয়ে আসুক, ধরো যে নেগেটিভ মডুলাস অফ এ গ্রেটার ইকুয়াল এ গ্রেটার ইকুয়াল মডুলাস অফ এ। এখানে এক্স আছে নাকি ওয়াই আছে, এ আছে নাকি বি আছে, ডাজন্ট ম্যাটার, সূত্র তো সূত্রই। এটা কে কে বুঝছো বলো? 1 নম্বর সূত্রটা, 1 নম্বর সূত্রটা কয়জন বুঝছো? এটা কিন্তু খুব বেশি কাজে লাগবে। শোনো এই অধ্যায়ের প্রমাণগুলোতে সবচেয়ে বেশি কাজে লাগে এই সূত্রটা। আর এটা তো আমরা আগেই পড়ে আসছি, মডুলাস অফ এক্স লেস দেন এ হলে, মডুলাস অফ এক্স লেস দেন এ হলে কি মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ। এটা তো আমরা প্রথম ক্লাসে পড়ে ফেলছি, এটা আমরা প্রথম ক্লাসে পড়ে আসছি, তাই না? ওকে ফাইন, এটা মুখস্থ করো, এটা কিন্তু খুব বেশি কাজে লাগবে। তারপরে দেখো 2 নম্বর সূত্রটা, এই বলো মডুলাস অফ এক্স কে স্কয়ার করা যে কথা, এক্স কে স্কয়ার করা কি একই কথা না? এটাও পজিটিভ আসবে, এটাও পজিটিভ আসবে, বলো। ধরো তুমি স্কয়ার করবা, -5 স্কয়ার করা যে কথা সেটাও +25 হবে। -5 কে আগে মডুলাস করে +5 বানাই তারপরে স্কয়ার করলে কথা কি সেম না? এই সেম না? আর মডুলাস অফ এ বি যে কথা, মডুলাস অফ এ গুণ মডুলাস অফ বি একই কথা। আচ্ছা এগুলা কি আসলে আলাদা করে মুখস্থ রাখার কিছু নাকি এমনি মনে থাকবে বলো? শেষ, আজকে ক্লাস শেষ, শুধু এই সূত্রটা 2টা ম্যাথ করাই দিব, আজকে ক্লাস শেষ। আগে বলো এই সূত্রগুলা অটোমেটিক মনে থাকবে কিনা বলো? মনে থাকা কিন্তু উচিত, অটোমেটিক মনে থাকবে কিনা আগে বলো। আচ্ছা অটোমেটিক মনে থাকুক না থাকুক এটা মুখস্থ করো, এই দুটো সূত্র তো সেম, এইটা আর এটা তো একই কথা। তুমি এক্স লিখতেছো না, এ লিখতেছো না, বি লিখতেছো, কথা তো একই। এটা মুখস্থ করো, এটা কাজে লাগবে। মনে যদি না থাকে এটা মুখস্থ করো, এটা আসলে এগুলো এমনি মনে থাকা উচিত, তবে এই সূত্রটা অনেক বেশি কাজে লাগবে। ঠুটস্থ মুখস্থ, হ্যাঁ শেষ। ওকে শেষ, চলো এবার 2টা প্রমাণ টাইপের ম্যাথ দেখবো, তাহলে আজকে ক্লাস শেষ। বাস্তব সংখ্যা আমাদের 4 ক্লাসে কমপ্লিট হয়ে যাবে, আজকে 3 নম্বর ক্লাস, আগামী ক্লাসে বাস্তব সংখ্যা শেষ। এবং বাস্তব সংখ্যার ক্লাসগুলা ছোট ছোট ক্লাস। এই আগের 2টা ক্লাসও কি 1 ঘন্টা 1 ঘন্টা নিয়েছি না? 1 ঘন্টা 1 ঘন্টা মানে ছোট ছোট ক্লাস নিয়েছি না? বড় ক্লাস তো হয় নাই, মানে 1 ঘন্টার একদম 4টা ক্লাসই অধ্যায় শেষ। ঠিক আছে, হ্যাঁ দেখো এই যে দেখো এ এবং বি বাস্তব সংখ্যা হলে প্রমাণ করো যে, দেখো এই প্রমাণটা কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসে। দেখো প্রমাণ করতে বলছে মডুলাস অফ এ প্লাস বি লেস অর ইকুয়াল মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি, এটাও একটা সূত্র, এটাও মুখস্থ রাখতে হবে, এটাও মুখস্থ। এটা আগে মুখস্থ করো, পরে প্রমাণ দেখাইতেছি, এটাও কিন্তু পরীক্ষা আসে। এটাও সূত্র হিসেবে মুখস্থ করো। শোনো এই যে দেখো, এই যে মাত্র এই সূত্রটা দেখলাম না, এই সূত্র থেকে এটা প্রমাণ করতে হয়। এইটা আবার পরীক্ষাতে সূত্র হিসেবে মুখস্থ আসে, এমসিকিউতেও আসে, রিটেনেও কাজে লাগে। প্রথমত এটা নিজে একটা সূত্র, এটা মুখস্থ করো যে মডুলাস অফ এ প্লাস বি, এটা চাইতে মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি আইদার বড় হবে অথবা সমান হবে, আইদার বড় হবে অথবা সমান হবে। এখন দেখো প্রমাণটা দেখি। এই দেখো মডুলাস অফ এ মডুলাস বি, এই মাত্র শিখে আসছি, ওয়েট আমরা জানি, দাঁড়াও এখানে এ আছে আর বি আছে, এ আছে আর বি আছে। দেখো আমরা জানি, এটা লিখতে পারি কিনা বলো? মডুলাস অফ মাইনাস, এই যে মাত্র দেখে আসছি, মডুলাস অফ মাইনাস এ লেস অর ইকুয়াল এ লেস অর ইকুয়াল মডুলাস অফ এ। আগে দেখো
যা লিখি তা লেখো। এবং মডুলাস অফ মাইনাস মডুলাস অফ বি, একটা এ দিয়ে লিখলাম, একটা বি দিয়ে লিখলাম। বলো এটা লিখতে পারি? এটা দুইটা সমীকরণ লেখো আগে। এটা ধরো 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। এই বলো এটা লিখতে পারি? এই সূত্রটা, এই সূত্রটা এক্স এর জায়গায় তুমি এ বসাও, বি বসাও, প্রশ্নে যা থাকবে তা নিবা। প্রশ্নে এ আছে, বি আছে। এই সূত্রের প্রমাণটা দেখো, মাইনাস মডুলাস অফ এ থেকে এ বড় অথবা সমান, তার থেকে মডুলাস অফ এ বড় অথবা সমান, বি এর ক্ষেত্রে। এইবার দেখো তো, আমরা যদি এই দুইটা সমীকরণ যোগ করে দিই তাহলে এটা চলে আসে না? দেখো এই যে এটা, তুমি এই জিনিসটাকে টার্গেট করো। ওয়েট, দেখো ওয়েট, তুমি টার্গেট করো আগে এ প্লাস বি আর মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি। দেখো এই দুইটা সমীকরণ যদি যোগ করো, দেখো এখানে কি আসে? মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি। আর এখানে আসে এ প্লাস বি। এই আসে না? প্রশ্ন দেখেই কিন্তু বোঝা যায়, প্রশ্ন দেখেই বোঝা যায় কি করতে হবে। এবার যোগ করে দাও, দেখো কি হয়। 1 আর 2 যোগ করে দাও, ম্যাথ শেষ। 1 আর 2 যোগ করে পাই 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করে পাই। দেখো যোগ করো, যোগ করলে দেখো এই দুটো যোগ করলে মাইনাস মডুলাস অফ এ মাইনাস মডুলাস অফ বি লেস অর ইকুয়াল, এ আর বি যোগ করলে এ প্লাস বি লেস অর ইকুয়াল মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি। এবার আমাকে বলো এখানে একটা মাইনাস কমন নেই, মাইনাস কমন একটা ব্র্যাকেট দিয়ে দিই, মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি। ম্যাথ শেষ, ম্যাথ শেষ। বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। এইবার বলো তো কোন সূত্র বসাইলে মিলে যাবে? ম্যাথ কিন্তু শেষ, এইটা প্রমাণ মিলে গেছে। দেখো শেষ। এবার কোন সূত্র? এই যে মডুলাস অফ এ লেস দেন এ, এখানে কি লেখা যায়? মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ। দেখো ভাই, তো খেয়াল করে দেখো, এখান থেকে যেহেতু এটা লেখা যায়, তাহলে এখান থেকেও এটা লেখা যাবে, যাবে না? হ্যাঁ যাবে না? দেখো এখান থেকে যেহেতু এটা লেখা যায় যে মডুলাস অফ এক্স লেস দেন এ হইলে মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ, এটা থেকে অবশ্যই এটা লেখা যায়। এই যে দেখো, এই যে তুমি মনে মনে চিন্তা করো, মাইনাস এই পুরোটাকে মনে মনে ধরো এ, মাইনাস এ লেস অর ইকুয়াল এক্স লেস অর ইকুয়াল, দেখো এই দুটো সেম। এই দেখো এটা মাইনাস এ, এটার সামনে মাইনাস আছে, এটা প্লাস। তাহলে বলো এখান থেকে এটা লেখা যায় কিনা? সুতরাং মডুলাস অফ এক্স, এক্স মানে এ প্লাস বি, মডুলাস অফ এ প্লাস বি লেস অর ইকুয়াল, এই যে এটা। এই কে কে বুঝছো? একদম সহজ প্রমাণ কিন্তু এটা, এই প্রমাণটা একদম সহজ, ফ্রি নাম্বার, ফ্রি নাম্বার। এটা আসলে একদম পরীক্ষায় ফ্রি নাম্বার। যদিও সৃজনশীল হওয়ার পর থেকে পরীক্ষায় আর এরকম প্রমাণ পরীক্ষায় আসে না, খুবই কম আসে। সৃজনশীল হয়ে যাওয়ার পর পরীক্ষায় আর প্রমাণ আসে না। কে কে বুঝছো? দেখো এই সূত্রটা তো আমরা প্রথম ক্লাসেই পড়ছিলাম। কি সজীব, কি বলতে চাও বলো? মডুলাস অফ এক্স লেস দেন এ হইলে মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ। তাহলে এই যে দেখো, তুমি মনে চিন্তা করো, মাইনাস এটাকে পুরোটা মনে ধরো এ, মাইনাস এ লেস অর ইকুয়াল এক্স লেস অর ইকুয়াল এ, দুটো সেম না? দেখো এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কিন্তু সেম, জাস্ট এখানে মাইনাস এখানে প্লাস। তাহলে মডুলাস অফ এক্স লেস অর ইকুয়াল এ, মানে এই যে এটা শেষ, প্রমাণিত। দেখো এই কে কে বুঝছো একটু বলো তো। প্রথম কথা হচ্ছে বুঝছো এবং এটা মুখস্থ করো, এটা সূত্র হিসেবে মুখস্থ করো, এটা কাজে লাগবে কিন্তু। একটু বলো মুখস্থ হয়েছে কিনা? এটা তো খুব ইজি জিনিস, একটু বলো মুখস্থ হয়েছে কিনা, বলো বলো। মডুলাস অফ এ প্লাস বি লেস অর ইকুয়াল মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি। আচ্ছা অনেকে কনফিউজ থাকো যে ভাই এখানে লেস দেন হবে নাকি গ্রেটার দেন হবে। তুমি একটু চেক করে দেখো, তাইলেও তো হয়। তোমার মধ্যে যদি কনফিউশন থাকে যে ভাই এটা লেস দেন নাকি গ্রেটার দেন, তুমি একটু চেক করো তো, নিজেই চেক করো, নিজে চেক করো কোনটা পড়ো। ওয়েট, ধরো এ এর মান 2, বি এর মান -5। এ এর মান 2, ধরো এ এর মান 2, বি এর মান -5। এটার মান কত? -3 কে মডুলাস করলে 3। এটা কত? মডুলাস অফ এ মডুলাস অফ 2 প্লাস মডুলাস অফ -5, 5 আর 2 এ 7। এই কোনটা বড় হইলো? কোনটা বড় বলো? চিহ্ন কোন দিকে? এটা বড়। আর যদি দুইটা সংখ্যাই পজিটিভ নেও, তাহলে এটাও 2 এটা +5, তাহলে এটাও হবে 7 এটাও হবে 7, তখন হবে সমান। কথা বুঝছো? এখানে এ এবং বি দুইটার চিহ্ন যদি পজিটিভ হয় তাহলে দুই পক্ষই সমান হবে। আর একটা পজিটিভ একটা নেগেটিভ হইলে এটার ভ্যালু ছোট হয়ে যাবে,
এটার ভ্যালু কিন্তু বড় হবে। বুঝিয়ে আছো ছোট্ট বন্ধুরা? একদম সিম্পল ব্যাপার না? কে কে বুঝছো বলো? ওকে ফাইন। তো এইটা যদি বুঝে থাকো, এটা বুঝতে হবে এবং মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, মানে এইটা পরীক্ষায় আসতে পারে, যদিও সৃজনশীল হওয়ার পর থেকে, দেখো সৃজনশীল হয়েছে 2017 সাল থেকে, 2017 সাল থেকে সৃজনশীল হয়। তো দেখো 17 সালের পর থেকে কিন্তু আর আসে নাই, কারণ সৃজনশীলে প্রমাণ টাইপের ম্যাথ কম আসে। বাট এগুলো এত বেশি আসতো আগে যে এগুলার শিখতে হবে, রিস্ক নেওয়া যাবে না। এবার এই যে ম্যাথটা দেখো, এই দুইটা প্রমাণ দেখো, এই প্রশ্ন দেখো, মডুলাস অফ a মাইনাস বি, দেখো দুইটা কিন্তু মডুলাস অফ a মাইনাস বি। এই দুইটা প্রমাণ আমরা আগের সূত্রটা দিয়ে করে ফেলবো। দেখো দুইটাই কিন্তু মডুলাস অফ a মাইনাস বি, বাম পাশেরটাই দেখো শুধু মডুলাস অফ a মাইনাস বি। ওয়েট, আচ্ছা আমি পুরোটাই বক্স করি। দেখো এটা আগের সূত্র থেকে প্রমাণ করব, আমরা আগের সূত্রটা মুখস্থ রাখবো। আগে প্রথমটা প্রমাণ করি। দেখো লিখবা আমরা জানি, আমরা জানি, যখন মডুলাস অফ a মাইনাস বি এটা আসবে তোমরা লিখবা আমরা জানি, এই যে এই সূত্রটা মুখস্থ লিখে ফেলবা, এটা সূত্র হিসেবে মুখস্থ করবা, পরীক্ষা এভাবে করলেও হবে। লিখবা আমরা জানি মডুলাস অফ a প্লাস বি লেস অর ইকুয়াল মডুলাস অফ a প্লাস মডুলাস অফ বি। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কি আছে? a মাইনাস বি আছে না? কি আছে তুমি একটু মনে রাখো, যেখানে কি আছে a মাইনাস বি, তুমি করবে কি জানো? দেখো a এর স্থলে a মাইনাস বি বসিয়ে পাই, কাজ শেষ। দেখো এই যে একটা অসমতা, তার উভয় পক্ষে আমি a এর স্থলে a মাইনাস বি বসাই দিব, কোনো সমস্যা নাই এতে। মানে বাম পক্ষে যে কাজ করছো ডান পক্ষে একই কাজ, কোনো অসুবিধা আছে? আমার কথা শোনো, ধর একটা অসমতায় তুমি বাম পাশেও 5 যোগ করছো, ডান পাশেও 5 যোগ করছো, কোনো সমস্যা আছে বলো? এই সমস্যা আছে? উভয় পক্ষে যদি একই কাজ করো কোনো সমস্যা নাই কিন্তু। তো তোমার এখানে a মাইনাস বি দরকার, তুমি a এর জায়গায় উভয় পক্ষে a মাইনাস বি বসাই দাও। দেখো উভয় পক্ষে a এর জায়গায় a মাইনাস বি বসাও, দেখো কি হয়। এটা তুমি করতে পারবা, উভয় পাশে যদি করো করতে পারবা। তাহলে দেখো কি হবে। ওয়েট, দেখো a এর জায়গায় বসাও a মাইনাস বি, a এর জায়গায় বসাও a মাইনাস বি, এখানেও a এর জায়গায় বসাও a মাইনাস বি। এই কাজটা করা যাবে। আমরা কি করছি? একটা অসমতার উভয় পক্ষে একই কাজ করছি, বুঝছো? জাস্ট a এর জায়গায় a মাইনাস বি বসাই দিছি। তাহলে এই মানে দেখো বি বি কাটা, মডুলাস অফ a লেস অর ইকুয়াল, এখানে মডুলাসের জায়গায় a মাইনাস বি প্লাস বি। এইবার দেখো যেটা প্রমাণ করতে বলছে সেখানে a মাইনাস বি আছে একদিকে, বাকি সবার এক পাশে। তাহলে এখন বলো, এই যে মডুলাস অফ বি এটাকে ধরো বাম পাশে নিয়ে আসি, বাম পাশে নিয়ে আসলে প্লাসটা হয়ে যাবে মাইনাস। দেখো মডুলাস অফ a মাইনাস মডুলাস অফ বি বাম পাশে এসে মাইনাস হয়ে যাবে, লেস অর ইকুয়াল a মাইনাস বি তার মডুলাস। বলো ম্যাথ শেষ না? এই মিলে গেছে না বলো? দেখো আগে দেখো, এই ভাই এইটার এটা তো সেম, একই জিনিস। চিহ্নটা কার দিকে মুখ করে আছে কে কে বুঝছো? দেখো এই যে এইদিকে প্লাস বিটা বাম পাশে নিয়ে আসছি, মাইনাস হয়ে গেছে। তো মডুলাস অফ a মাইনাস মডুলাস অফ বি লেস অর ইকুয়াল a মাইনাস বি। দেখো মডুলাস অফ a মাইনাস বি, এখানে চিহ্নটা কার দিকে মুখ করে? এর দিকে। তো এই জিনিসটা তো একই, তুমি খালি পরের লাইনে সাজায় লিখো। সুতরাং পরের লাইনে সাজায় লিখো, এটাকে বাম পাশে লিখো, মডুলাস অফ a মাইনাস বি মডুলাস অফ a মাইনাস বি। এখানে চিহ্নটা কার দিকে ফিরে আছে? তার দিকে, এই যে এর দিকে ফিরে আছে। তাহলে চেঞ্জ করে দাও, এই শেষ। কে কে বুঝছো? কে কে বুঝছো বলাই? ভুল লিখছি তো, মডুলাস অফ a মাইনাস মডুলাস অফ বি, তাই একদম ইজি না? কে কে বুঝি আছো? এই শেষ, আশা করি বুঝতে পেরেছো। দেখো ভাইয়া, খালি এই সূত্রে a এর স্থলে a মাইনাস বি বসাই দিছি, a এর স্থলে a মাইনাস বি বসাই দিলেই কাজ শেষ। নতুন অধ্যায়ের সব ক্লাস কেমনে পাবো? নতুন অধ্যায় যেগুলো এগুলো সব ক্লাস আর্কাইভে তো নাই। সাইকেল 6 শুধু বাস্তব সংখ্যা অধ্যায়ের আর্কাইভ ছিল, বাকি অধ্যায়গুলো তো আগে বিগত 6 বছর ধরে শর্ট সিলেবাসে ছিল না। তো ওই বাকি অধ্যায়গুলো শর্ট সিলেবাসে ক্লাস নাই সজীব, ওগুলো লাইভ ক্লাস করবা। এই বুঝছো? কে কে বুঝছো বলো? বুঝতে পেরেছো ছোট্ট বন্ধু? একদম সহজ, জাস্ট এর জায়গায় মাইনাস বি বসাই দিলে কাজ শেষ। এইবার তুমি একটা জিনিস দেখো খালি, এইবার এখানে একটা কাজ করব।
এইবার একটা কাজ করব, কি করব দেখো। এইবার এখানে কি কাজ করব? হ্যাঁ দেখো, আচ্ছা এটা তো আরো বেশি সহজ। 2 নাম্বারটা পরীক্ষায় আসলে, এটা আসলে পরীক্ষায় আসলে আগে এটা এত সহজ ম্যাথ। শোনো, 2 নাম্বারটা যদি পরীক্ষায় আসে, ফার্স্ট অফ অল তুমি আগে এইটা প্রমাণ করবা। দেখো 2 নাম্বারটা করি, দেখো 2 নাম্বারটা আসলে এক লাইনের ম্যাথ, এটা নতুন কিছু না। তোমরা আগে এটা প্রমাণ করবা। শোনো দেখো, ওয়েট, 2 নাম্বারটা এক লাইনের ম্যাথ, তো রিটেনে এক লাইন লিখলে তো নাম্বার দিবে না, এক লাইন লিখলে তো আর নাম্বার দিবে না, যদিও এখন আর সৃজনশীল এগুলো আসে না। তুমি আগে ধরো 2 নাম্বার যদি আসে, আগে এটা প্রমাণ করবা, আগে এটা প্রমাণ করবা, তারপরে লিখবা বি এর স্থলে মাইনাস বি বসিয়ে পাই, এক লাইনের ম্যাথ এটা। দেখো এইটা আর এটা কিন্তু একই জিনিস, খালি প্লাস বি এর জায়গায় মাইনাস বি। তাই দেখতেছো? একটু দেখো ভাইয়ারা, আমরা যে এটার প্রমাণটা করছি, দেখো এইটা আর এইটা একই জিনিস, জাস্ট প্লাস বি এর জায়গায় মাইনাস বি আছে, প্লাস বি এর জায়গায় মাইনাস বি আছে। তো তুমি কি করবা? প্লাস বি এর জায়গায় মাইনাস বি বসাই দিবা, শেষ। দেখো তাহলে এখানে কি হবে? এ প্লাস বি, বি এর জায়গায় মাইনাস বি, লেস অর ইকুয়াল মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি এর জায়গায় মাইনাস বি। ম্যাথ শেষ। এখন দেখো মাইনাস বি কে মডুলাস করলে তো প্লাসই হয়ে যাবে, শেষ। কে কে বুঝছো? তো ভাই এটা এইভাবে এক লাইন লিখে দিলে তো ফুল মার্কস দিবে না, প্রমাণ শেষ। প্রমাণ করতে বলছে, প্রুভড। তো এই ম্যাথটা যদি পরীক্ষায় আসে, তুমি আগে এটা প্রমাণ করবা। আচ্ছা এই শোনো, রিস্ক নেওয়ার দরকার নাই, আমি একটা কথা বলি শোনো, অনেক সময় স্যার করতে পারেন কি জানো, এই ম্যাথটা তুমি যদি, এটা আসলে এত বেশি ছোট ম্যাথ, এটা আমরা যদিও পরীক্ষা এইভাবে করে ফেলতে বলি, বাট তুমি যদি ডিরেক্ট এটা দিয়ে শুরু করো, তাহলে স্যার নাম্বার কেটে দিতে পারে, বেশি ছোট। এই 2টা ম্যাথের ক্ষেত্রে তুমি আগে এটা প্রমাণ করবা। শোনো, এইটা এক কাজ করবা, রিস্ক নেওয়ার দরকার নাই তো, কলেজের স্যার যদি আবার 4-এর জায়গায় 2 দিয়ে দেন, তুমি আগে এটা প্রমাণ করবা। হ্যাঁ এই যে আগে এইটা প্রমাণ করবা, তারপরে লিখবা যে এইটা যখন চাইবে যে মাঝখানে মাইনাস আছে, এ মাইনাস বি, মাঝখানে মাইনাস, তখন এ এর স্থলে এ মাইনাস বি বসাবা। আর যখন দেখবে যে এখানে প্লাস আছে, জাস্ট এখানে মাইনাস, তখন তো শুধুমাত্র বি এর স্থলে মাইনাস বি বসাই দিলেই পাই। এই আমার কথা বুঝছো? আজকে ক্লাস শেষ। যারা ক্লাস করতেছো যাওয়ার আগে বলে যাও ঘটনা কি করতে হবে, বুঝছো? এই ম্যাথ গুলো আসলে বেশি ছোট, তো বেশি ছোট যদি ক নাম্বারে আসে, যে 2 নাম্বার, তাইলে এতটুকু লিখলেই হবে। যদি দেখো গতে আসছে বা খতে আসছে, তাইলে আগে এটা প্রমাণ করবা, আগে এটা প্রমাণ করবা, তারপরে বলবা যে যখন এখানে মাইনাস, এখানেও মাইনাস, এর স্থলে মাইনাস এ মাইনাস বি বসাই। আর যখন এখানে শুধু মাইনাস আর এখানে প্লাস, তখন শুধু বি এর স্থলে মাইনাস বি বসাই, কাজ শেষ। ঠিক আছে? ওকে, তো এই ছিল আজকে ক্লাস। আজকে ক্লাসে সবগুলো ম্যাথ কে কে বুঝছো বলো? না বোঝার মতো কোনো ম্যাথ তো ছিলই না। এই আজকে ক্লাসে না বোঝার মতো কোনো ম্যাথ তো ছিলই না যে বুঝবা না। তো আগামী ক্লাসে আমাদের অধ্যায় শেষ হয়ে যাবে, আমাদের অধ্যায় শেষ। বাস্তব সংখ্যা অধ্যায়ের 95% কভার হয়ে গেছে। এখন শুধু বাকি আছে অসমতার লেখচিত্র বা অসমতার গ্রাফ কেমনে আঁকাইতে হয়, এই টপিকটা, এবং বাস্তব সংখ্যার কিছু ধর্ম। মোটামুটি আমাদের রিটেনে আসার মতো যা কিছু ছিল সবকিছু, মানে এই অধ্যায় থেকে রিটেনে বা সৃজনশীলে যা কিছু আসতে পারে সব আজকে ক্লাসে কভার হয়ে গেছে। আগামী ক্লাসটাও বেশি লম্বা হবে না, 1 ঘন্টা 10-15 মিনিট সর্বোচ্চ। তো ঠিক আছে, মেগা এক্সাম গুলো কয়েকদিন পরে নিয়েন, ঠিক আছে? নেক্সট মেগা এক্সাম জুলাই মাসে নিব। জুন মাসে কোনো মেগা এক্সাম নাই, কারণ জুন মাসে ম্যাক্সিমাম কলেজে ইয়ার চেঞ্জ পরীক্ষা। ওকে, ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ ইসরাত জাহান, সমস্যা হয়ে থাকলে তুমি শুরু থেকে আবার দেখো। মাঝখানে যেহেতু তোমার সাউন্ড শোনা যাচ্ছিল না, যতটুকু শুনতে পারো নাই, ক্লাসটা শেষ হওয়ার পরে রেকর্ডেড ক্লাস থেকে অতটুকু আবার দেখে নিও, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এই পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হবে সোমবার সন্ধ্যা 7:30টায়। টাটা।